আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা জানব সর্বোত্তম আমল কোনটি। হুজুরে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবীর সাথে আলাপরত অবস্থায় ছিলেন, কথাবার্তা অবস্থায় ছিলেন। তখনই হুজুরের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। আসার পরে হুজুরে কায়নাত রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ব্যক্তির সাথে কথাবার্তা বলতেছেন, আলোচনা করতেছেন, ওই ব্যক্তির হায়াত আছে মাত্র আর 1 ঘন্টা। আমার ভাইয়েরা, আমার আপনার নবী ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, উম্মত, সাহাবী, তোমার হায়াতের মধ্যে আর 1 ঘন্টা হায়াত আছে। তখন সময়টা ছিল আসরের। ওই সাহাবীকে যখন নবীজি বললেন যে, উম্মত, তোমার হায়াতের মধ্যে আর 1 ঘন্টা সময় বাকি আছে, 1 ঘন্টা পরে তুমি ইন্তেকাল করবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। তিনি নবীজির দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন আমল শিখিয়ে দেন যে আমলটা করলে মুহূর্তের মধ্যে আমি উপযোগী হয়ে যাব। আল্লাহর হাবিব হুজুরে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাগিল বিত্তাউল্লুম। সাহাবী, তুমি এখন থেকে শুরু করে তোমার হায়াতের যে 1 ঘন্টা সময় বাকি আছে, ওই সময়টা পর্যন্ত তুমি এলমে দ্বীন অর্জন করার পথে ব্যয় করে দাও। আমার ভাইয়েরা, আজকের সবকটা হচ্ছে এই জায়গার ভিতরে। মৃত্যুর পূর্বে সাহাবীর সময় আছে হাতের মধ্যে মাত্র 1 ঘন্টা। তখন আমাদের কাছে যদি এরকম জানা যাইতো, আমরা অনেক চিন্তা ভাবনা করতাম, অনেক পেরেশান হয়ে যেতাম। কোন আমল করলে বেশি সওয়াব হয়, ওই আমলটা করার চেষ্টা করতাম। নামাজ রোজা পড়তে থাকতাম এই 1 ঘন্টা সময়, ভালো ভালো কাজ করতে থাকতাম এই 1 ঘন্টা সময়। হুজুরকে সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, আমাকে উত্তম আমলটা বলে দেন, যেটা করলে আমি মুহূর্তের মধ্যে বেশি উপযোগী হতে পারবো। আমার আপনার হুজুর একটা আমলের কথা বলে দিলেন, ইলম অর্জন করা। মানে, উম্মত, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে 1 ঘন্টা আছে, এই 1 ঘন্টা সময় তোমাকে জানতে হবে, এই 1 ঘন্টা সময়ও তোমাকে শিখতে হবে, এই 1 ঘন্টা সময়ে তোমাকে ধর্ম সম্পর্কে অবগত হতে হবে। আমার ভাইয়ারা, তাইলে বোঝা গেল এলমে দ্বীন অর্জন করা সবচাইতে বড় উত্তম আমল। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। হাবিব বলেন যে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে, ধর্মীয় নরনারীর উপরে এলমে দ্বীন অর্জন করা ফরজ। এলমে দ্বীনের রাস্তায় আমাদেরকে ইস্তেকামত রাখুক, আমাদেরকে বেশি বেশি জানার এবং শিখার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।